আসামের একজন বাইবেল শিক্ষক সুখেন্দু সিনহার গৃহ সবসময় অতিথিদের জন্য খোলা ছিল। একবার কালিম্পং থেকে তার কয়েকজন বন্ধুরা তার বাড়িতে এসেছিল এবং তারা সুখেন্দুর জন্য প্রার্থনা করেছিল। তোমরা আমার জন্য প্রার্থনা করলো যে প্রভু তোমাকে মনোনীত করেছেন তার সেবার জন্য, তোমাকে এখান থেকে অন্য জায়গায় যেতে হবে, এই জন্য আমরা প্রার্থনা করতে আসছি। আমরা তোমাকে প্রার্থনা করবো, অভিষেক করব। সুখেন্দু এই বিষয়ে কিছুই চিন্তা করেনি। সুরশ্রীর সাথে বিবাহের পর তার সন্তানদের নিয়ে তিনি আনন্দিতই ছিলেন, কিন্তু একদিন ব্লাস্টুল হতো, এত কালো ব্লাস্টুল। আমার ডাক্তারকে দেখালাম, কারণ ডাক্তার অনেক রকম বলে হতে পারে, কিন্তু আমার মন মানছিল না। তখন আমার মনও ভেঙে গেছিল। ওর এত শরীর এত খারাপ হলো, সে মানে দাঁড়াতে পারতো না, চলতে পারতো না। সবসময় আমার হেল্প নিত। মেডিকেল টেস্ট একটি খারাপ খবর প্রকাশ করেছিল। ডাক্তার বললো এটা ব্লাড ক্যান্সার বা এটা খুবই খতরনাক ব্যাপার, এখান থেকে কেউ বাঁচে না। ওটা ভেঙে পড়েছিল। আমার ছেলে প্রায় 1-1.5 বছর, ছোট ছেলে ভিক্টর। তারপরে ছোট মেয়ে আছে, তারও বেশি বয়স না, 3.5 বছর। এবং এরপরে আমার বড় মেয়ে একটু বয়স ছিল, সে একটু আমার ছেলে মেয়েদেরকে দেখতো। ভালো চিকিৎসার জন্য সুরশ্রীকে কলকাতায় আনা হয়েছিল। হঠাৎ একদিন ডাক্তার হসপিটাল থেকে খবর এলো, আপনি আসুন, আপনার স্ত্রীকে দেখুন। দেখতে পেলাম, দেখতে আমার চোখের সামনেই ওনার চোখটা বন্ধ হয়ে গেল। তার স্ত্রীকে হারাবার পর সুখেন্দু আসাম ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মেজ মেয়ে আর ছোট মেয়ে বলছে, বাবা আমরা আসাম যাব না, আমরা এখানে থাকবো, আসাম যাবো। তো ওদের মুখের দিকে তাকিয়ে আমি নিজেকে কন্ট্রোল করলাম। আর তখন আমার মনে একটা ঈশ্বরের বাক্য আসলো যে সংকটের সময় আমি তোমার দৃঢ়গড়। সুখেন্দু কলকাতায় ছিলেন, তবে তার কোনো চাকরি ছিল না। সেই সময় ঈশ্বর তাকে একটি সুযোগ দিয়েছিলেন। হঠাৎ একটা খবর আসে, আমার যে মিসেসের দাদা ভাই, উনি বলেন একজন ভাই আছেন সল্টলেকে, উনি কিছু বিশ্বাসী ভাই খুঁজছেন যে ওনার সাথে সাহায্য করবেন, বাংলা শেখাবেন, হিন্দি শেখাবেন। তা আমি বললাম, আমি তো বসে আছি, আমি সাহায্য করব। তো উনি আমাকে নিয়ে গেলেন ওখানে। আমি ওনাকে শেখাতাম বাংলা, হিন্দি। উনি সাউথ ইন্ডিয়ান ভাই ছিলেন। আমি আস্তে আস্তে ওনার সাথে আমার একটা কাজ শুরু হলো। তবে 4 সন্তানকে শিক্ষা প্রদান করা সুখেন্দুর জন্য একটি বড় সমস্যা ছিল। গির্জার একজন সদস্যের মাধ্যমে ঈশ্বর তার এই প্রয়োজন পূরণ করেছিলেন। ওনার এক দিদি আসতো, বড় দিদি বলতে, উনি যার নাম পদ্মা মিত্র। উনি আসতেন দেখা করতে, বলে আমি একটা দর্শন লেগেছি যে একটা 3টে মেয়ে, একটা বাচ্চা এখানে আছে, তাদের বোঝান আমি নিতে চাই, কেন আমার তো কোনো ছেলে মেয়ে নাই, আমার পরিবারে কেউ নেই, ওদেরকে আমি সুন্দরভাবে দেখাশোনা করবো, এডুকেশন দিব। সুখেন্দু তার যথাসাধ্য চেষ্টা করার সত্ত্বেও তিনি কখনো তার সন্তানদের মায়ের ভালোবাসা ও যত্ন প্রদান করতে পারেননি। তাই ঈশ্বর তার জীবনে আরতিকে নিয়ে এসেছিলেন। বললেন, দেখো আমার এক বোন আছে, মেজ বোন আছে, ওর স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন তুমি যদি ওকে পাশে রাখো, তোমার ছেলে মেয়েকে দেখা, তুমি প্রভু কাজে ফ্রি হয়ে যাবে। আমি এটা চিন্তা করার, তখন আমার মাও বললো যে ভালো ডিসিশন এটা। ঈশ্বর সুখেন্দুকে তার কাজেও আশীর্বাদ করেছিলেন। নতুন নতুন সুযোগ আসে এবং একটি এনজিওর সঙ্গে যুক্ত হয়ে তিনি অবহেলিত শিশুদের মধ্যে কাজ করা শুরু করেন। আমি তো প্রভু, আমি আসামেও প্রভু কাজ, বাচ্চাদের মধ্যে কাজ করতাম, থাক সেই জায়গাটা আমার পূর্ণ হলো, আমি বাচ্চাদের মধ্যে কাজ শুরু করলাম। আজ সুখেন্দুর সন্তানেরা বড় হয়ে গেছে, তার 3 কন্যা বিবাহিত এবং তার ছোট ছেলে সামাজিক কাজে জড়িত। আজ যখন সুখেন্দু পিছনে ফিরে দেখেন, তিনি বিশ্বাস করেন যে ঈশ্বরের পরিকল্পনাগুলি তার জীবনের জন্য সর্বোত্তম। আমি যে পিছন দিকে দেখি, একটা নিশ্চয়তা আসে, যিশু আমাদের জন্য চিন্তা করেন এবং আমাদের জন্য প্ল্যান আগে থেকেই করেন, যে প্ল্যানগুলি ঈশ্বরের মধ্যে দিয়ে আসে। হয়তো আমরা অনেক সময় সমস্যায় আমরা পড়ে যাই, কিন্তু তার প্ল্যান, তার দর্শন, তার ভবিষ্যবাণী কোনোদিনও বৃথা যায় না। আজকে আমি তার প্রমাণ।